কি রে আলামিন না ও? আলামিন চলে গেল কেন? ওই আলামিন ভাই ব্যস্ত রে, সেদিন চলে গেল। এত কিসির ব্যস্ত ও? ও ভাই একটা কথা কব। হ্যাঁ ক। কিছুদিন আগে আলামিন ভাইয়ের বড় কুটুমরে বিদেশ পাঠাইছে, এখন শুনলাম ছোট কুটুমরেও বিদেশ পাঠাচ্ছে। 6 লাখ টাকা খরচ করে এত টাকা পাচ্ছে কনে? কনে পাচ্ছে বুঝিস নে? সব ওর বড় ভাইয়ের টাকায় ফুটনি করতেছে। ওর ভাই তো টাকা পয়সা ওকে রাতেই দেয়। ওর ভাইয়ের টাকাগুলো ওরা এইভাবে নষ্ট করতেছে। ভাইরে, ওরা যেভাবে চলাচল করে না, তাতে মনে হয় যে ওরা কোটি টাকার মালিক হয়ে কোটি গেছে। টাকার আর মালিক কোনতে ভাই? আমরা তো সব জানি ভাইয়ের টাকা দিয়ে ফুটানি মেরে বেড়াচ্ছে। আচ্ছা ভাই থাকেন, আমার একটু বাড়ি কাজ রয়েছে, আচ্ছা। চলে গেলাম। তাহলে শুনলি তো ভাই, তোর টাকা তোর ভাইরা কিভাবে নষ্ট করেছে। তোর টাকায় তোর ভাইরা তাকে শ্বশুর বাড়ি জমি কিনেছে, তোর টাকা দিয়ে তোর ভাইরা ওদের নামে মাঠে জমি কিনেছে। যাই হোক ভাই, মন খারাপ করিস নে। তোর ভাইরা তোর সাথে বেইমানি করলি, তুই কি করবি ক? হ্যাঁ রে ভাই, আমার তো কিছু করার সন্ধ্যার নেই। সময় আসে তুই আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাস। কি রে মিয়া ভাই, তুই এ ব্যাগ ম্যাগ গুছায় কনে যাচ্ছিস? কনে আর যাবো রে ভাই, আমি তো কি চলে ব্যাপার মিয়া ভাই, যাচ্ছি। ব্যাগপত্র আর কোথায় এখন পড়ে যদি না আছে? যাই পরে আমার আর যাওয়া হবে না। কি ব্যাপার মিয়া ভাই, তোর হাতে ট্রলি কেন? আর গুছায় গুছায় কোনে যাচ্ছিস তুই? ভাই রে, হঠাৎ করে সিদ্ধান্ত নিছি, তাই চলে যাচ্ছি। তাও হঠাৎ করে সিদ্ধান্ত নিলি, একটা বার তো আমাকে জানাতে পারতিস। এই হঠাৎ করে সিদ্ধান্তটা আমি এমনি নিইনি ভাই। এটা তো তোগের বাড়ি, এই বাড়ি তো আমার না। আমি কত কষ্ট বুকের ভিতরে নিয়ে চলে যাচ্ছি। ভাই হিসেবে তোরা আমারে কষ্টটাই দিছিস। আমি কিন্তু তোকে দুইজনের কাছে কোনো সময় জানতেও চাইনি যে তোরা আমার টাকাগুলো কি করেছিস।